যতটুকু মাথায় থাকলে আপনার জীবনটা পাল্টে যাবে, ততটুকু বলতে চাই। আমি বলছি এই মানুষের জীবন পাল্টাবে কেন? পাল্টাবে একটু পরে, 10 মিনিট পরে পাল্টাবে। ক্লাইম্যাক্স তো সিনেমার এন্ডিংয়ে তো আসলে কিভাবে জীবনটা বদলাবে। সো আমরা কোথায় আছি? ফিলোসফিক্যাল ভ্যালু কি বুঝলাম, সেন্স অফ গুড এন্ড ব্যাড সেটা সরিয়ে দিলাম। আমি ইকোনমিক্স কি বলছি? ইকোনমিক্স বলছে ভ্যালু ইজ সামথিং দ্যাট ইউ বেনিফিট or derive benefit out of it. কিন্তু বেনিফিট পান, বেনিফিট তো বুঝি যেটা আমার লাভ হয়। কোনো কিছুতে আমি লাভ পেলে সেটা আমার জন্য ভ্যালুয়েবল। বলি না এটা খুব ভ্যালুয়েবল, শোনা অনেক ভ্যালুয়েবল, অথবা ঘুরা অনেক ভ্যালুয়েবল, বিকজ ইট গিভস আস বেনিফিট। এরকম বেনিফিট। সো বেনিফিট কিন্তু অনেক রকমের হয়। একটা বেনিফিট হয় মনিটারি বেনিফিট। আমি যদি বলি কি আছে এটা 5,000 টাকা কিনবেন, সবাই কিন্তু শুনে আইফোন 6 প্লাস তো অনেক দাম, 5,000 টাকায় মনে হয় কি ভ্যালুয়েবল জিনিস পেয়ে যাবেন না? যে এই ভ্যালুটা যে মনে হলো, কেন মনে হলো? বেসড অন মনিটারি বেনিফিট, টাকার ভ্যালু। আবার আপনার মা যখন আপনাকে জড়িয়ে ধরে, আমি যখন মার সাথে হজ করলাম, অসাধারণ ব্যাপার। এই যে আমার কাছে ভ্যালুয়েবল একটা ব্যাপার, বেনিফিট পেলাম না, এটি সাইকোলজিক্যাল বেনিফিট, এটি মনিটারি বেনিফিট। বাবার দোয়া, মায়ের দোয়া, এগুলো কি টাকা দিয়ে কেনা যায়? এগুলো অনেক বড় বেনিফিট, অনেক বড় ভ্যালু। আরেকভাবে বলছি, আপনি যখন গাছের চারা রোপণ করেন, what happens? একটা গাছ হয়, what you're doing is you are creating value. আবার বলি, you are creating value. ভ্যালুটা তো আসলে তার পৃথিবীতে আছে, আবার আপনি ক্রিয়েট করেন কিভাবে? আসলে you don't create, Allah creates, God creates, but you are in the process. আপনি যখন গাছের চারা রোপণ করবেন, কি হচ্ছে? এই গাছটা বড় হচ্ছে, অক্সিজেন দিচ্ছে না? What's the most precious thing that you need to live? Oxygen. But you don't feel like it's precious because you're not offering what? Monetary value. But যদি একদিন দেখেন যে ফ্রেশ এয়ার নাই, তখন কি আপনি দামি ঘড়ি, দামি গাড়ি কিনতে টাকা খরচ করবেন না? For oxygen. For oxygen. So, economics কথা না যে আমি just এতটুকু বুঝাই, ভ্যালুটা কি? Anything that gives us benefit. যে মানুষটা গাছটা লাগালো, সে কি করলো? ভ্যালুটা ক্রিয়েট করলো। কার জন্য? সবার জন্য। Why we are getting oxygen? এখন এই গাছটা যদি সেগুন গাছ হয়, সেগুন গাছ হয়, এটাকে কেটে আমরা কাগজ অথবা ফার্নিচার বানাতে পারি না? তখন কি করছি জানেন? We are transforming the value and creating more value. বোঝা যাচ্ছে আমি কি বলছি? কি করছি? ভ্যালু তৈরি করছি। আপনি যদি ঘরে বসে থাকেন, ভ্যালু তৈরি হবে না কিন্তু আমাদের কাজ করতে হবে। কাজ করলে ভ্যালু তৈরি হবে, ঠিক আছে? আপনি গাছের চারা রোপণ করলেন, মানুষের কাছে অক্সিজেন গেল, এইটা আপনি টাকা দিয়ে পরিমাপ করছেন না, কিন্তু ভ্যালু তৈরি করছেন। কিন্তু যখন কাজটা আপনি বিক্রি করছেন, তখন কি হচ্ছে? টাকা পাচ্ছেন না? একটা ফার্নিচার কোম্পানিকে সেগুলো বাগান বিক্রি করলেন, ইউ আর ক্যারিং দ্য মানি। সো আপনি কি করলেন? ভ্যালুটা কি করলেন? শব্দটা কি? ক্যাপচার করলেন। বলি ক্যাপচার করলেন। ক্যাপচার মানে ধরে ফেলা। সো বিজনেসের ডেফিনিশন কি বলছিলাম? বিজনেস ইজ ক্রিয়েটিং and capturing the value or profit. Profit এই profit. এখন ধরেন আমি একটা এতিমখানা তৈরি করলাম, আমি কি ভ্যালু ক্রিয়েট করলাম না এতিমদের জন্য? আমি কিন্তু এক ধরনের ভ্যালু ক্যাপচারও করলাম। কিরকম ক্যাপচার করলাম বলেন তো? সাইকোলজিক্যাল। কিন্তু এটা আমার প্রফিট হলো? হ্যাঁ, আমি কিন্তু এটা বিক্রি করে অন্য কিছু করি, পলিটিক্যাল ডিল পাই, সমাজে বড় হওয়ার চেষ্টা করি, সেটা কারণে ব্যবসা ভালো হয়, সেটা হয়তো প্রফিট, কিন্তু ইউটিউবে সে কারণে করছে। সো এখানে কিন্তু ভ্যালু ক্রিয়েটিভ হলো, ভ্যালু ক্যাপচার হলো, কিন্তু প্রফিটের জন্য হলো না। ওটাকে বিজনেস বলবো, এখানে বলবো না। When we will create value and capture it for profit, only then we will call it a business. তার মানে বিজনেসের সবচেয়ে সেন্ট্রাল কনসেপ্ট আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে হবে আর ভ্যালু ক্যাপচার করতে হবে, তাহলে প্রফিট এমনি আসবে। আমরা সমস্যা হচ্ছে জানেন আমাদের আজকে পৃথিবী, we are all consumed with the thought that we have to make money. আমরা ভুলে গেছি মানিটা কিভাবে তৈরি করতে হয়। মানি তো তৈরি করা যায় না,
তৈরি করা যায় ভ্যালু। Get my point? মানি তৈরি করা যায় না, ইটস নাথিং। ভ্যালুটাই আসল। মানিকে আমরা ভ্যালু দিই কারণ ইটস আ স্টোর অফ ভ্যালু। মানি ডেফিনিশন শুনেছেন কখনো? মানি ডেফিনিশন, মানি ইজ আ স্টোর অফ ভ্যালু। গভর্নমেন্ট বলে দিচ্ছে যে এটার মধ্যে ভ্যালু সংরক্ষিত আছে 100 টাকা পরিমাণ অথবা 500 টাকা পরিমাণ অথবা 1000 টাকা পরিমাণ। ওই জন্য কিন্তু এটা ভ্যালু, আদারওয়াইজ অন্য কোনো কাগজ কিন্তু আমরা ভ্যালু তো ভাবছি না, তাই না? সো ভ্যালুটাকে বুঝতে পারছি এখন something that others benefit or I benefit, which I can create and which I can capture. So আমরা যারা বিজনেস করি তারা আসলে আমরা কি শিখি জানেন? অনেক কিছু শিখি, ফাইন্যান্স, marketing, HR, many other things, operations management and all. But সব ডিসিপ্লিনে আমাদের একটা কিন্তু common thread, that is creating value. আপনি ভ্যালুটা কিভাবে ক্রিয়েট করেন? গাছ লাগানো এটা তো নর্মাল, অথবা আপনার টিচার লেকচার দিচ্ছেন, ইউ ফিল লাইক ইটস ভ্যালুয়েবল, এই জন্য আমি আমার ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াই, দিদি করতে 8 লক্ষ টাকা লাগে। কেন 8 লক্ষ টাকা দিচ্ছি? বিকজ পিপল ফিল লাইক এই 8 লক্ষ টাকার যে ভ্যালু ইন এক্সচেঞ্জ যেটা পাচ্ছি, it is going to ensure that I am going to have a very promising career in the corporate sector, right? Corporate sector আমার খুব ভালো চাকরি হবে। এই জন্য আমি এত টাকা দিয়ে পড়ছি, নাহলে আমি খুব অল্প টাকা দিয়ে এরকম জায়গায় পড়তাম। I feel like I'm getting the value. So business এর central concept কি? Value. এখন আসি আপনাদের জায়গায়। আমার introduction শেষ। এবার the heroes and the heroines of this film. সিনেমার শুরুতে প্লট তৈরি করতে করবে, তারপর না enters the hero, Salman Khan show. Salman Khan এবং ক্যাটরিনা ক্যারেক্টার করে বসে আছে। এখন where do you guys fit in? আমরা যে লাইফটা লিড করছি, you guys, do you create value? Anyone? আমি যখন কিভাবে ভ্যালু ক্রিয়েট করি, আমি গান গাই, লক্ষ মানুষ হয়তো এন্টারটেইন হচ্ছে, তাদের জন্য ওই 3 মিনিট গানটা শুনে তারা ভালো ফিল করছে, কিন্তু ভ্যালুয়েবল। ওই জন্যই তো গানটা কিনছে, অথবা 5 লাখ টিকিট কিনছে, অথবা আমি অভিনয়টা করলাম, ওই কোথাও আপনার চ্যানেল কিনছে আমার সার্ভিসটা, তাই না? আমি ভ্যালুটা ক্রিয়েট করলাম, আপনারা এটা ক্যাপচার করছেন এবং আমিও পারিশ্রমিক ক্যাপচার করছি। আমি এখানে যে কথা বলছি না, আমি এখানে ভ্যালু ক্যাপচার করছি, মনিটরি করছি না, কিন্তু সাইকোলজিক্যাল করছি যে আমি আমার নটরডেম কলেজে ফেরত এসেছি, আমার কিছু কথা বলার সুযোগ পেয়েছি, আমি শিখেছি, আজকে শেখাবার সুযোগ এসেছে। কিন্তু আপনারা ভ্যালু ক্রিয়েট করছেন, অনেকে করছেন, কিন্তু মোস্টলি একজন স্টুডেন্ট কি ভ্যালু ক্রিয়েট করার জন্য তার জীবন, নাকি ভ্যালু ক্যাপচার করার জন্য? ক্যাপচার। এক্স্যাক্টলি। তো আপনি যে ভ্যালুটা ক্যাপচার করছেন, এটা কেন করতে পারছেন জানেন? বিকজ আপনার বাবা মা প্রতিনিয়ত ভ্যালু ক্রিয়েট করে যাচ্ছে। আবার আমাদের জীবন শুরু হয়, আমরা জন্ম নিই, তারপর একটা সময় যে মারা যায়। জীবনের প্রথম 20 বছর বা 20-22 বছর আমাদের কাজ কি হয় জানেন? শুধু ভ্যালু ক্যাপচার করা। আপনার বাবা মা চিন্তাটা নিয়ে নেয় যে এই মানুষের পৃথিবীতে বেঁচে থাকবে, ওর জন্য তো ভ্যালু প্রয়োজন, এই ভ্যালুটা ওর কাছে আসবে কীভাবে? আমি দেবো, আমি ভ্যালুটা ক্রিয়েট করবো। আপনার বাবা মা যে প্রতিদিন অফিসে যাচ্ছেন, কাজ করছেন, ইনকাম করছেন, তারা কি আসলে খুব দামি ঘড়িটা কেনেন, দামি ফোনটা কেনেন, দামি ভ্যাকেশনে যান বিদেশে? ওনারা একটু চিন্তা করবেন, ওনারা কিন্তু চাইলে পারেন, করেন? Ask yourself that. Why are they capturing that value? মানে কাজ করে স্যালারি নিয়ে ওনারা কিন্তু বসে আছেন, ওনারা কিন্তু খরচ করতে পারেন, ল্যাভিশ লাইফ লিড করতে পারেন, সব স্পেন্ড করে ফেলতে পারেন। কেন করেন না? আমাদের জন্য। এক্স্যাক্টলি। তারা ভ্যালুটা ক্রিয়েট করে কার জন্য স্পেন্ড করেন ভ্যালুটা? আমাদের। একটু খেয়াল করেন, সব কিছুতে কিন্তু ইউ গাইস কাম ফার্স্ট, তাই না? ভুল বলিনি, ইউ গাইস কাম ফার্স্ট। সো তারা ভ্যালু ক্রিয়েট করছে, আপনি কিন্তু ভ্যালু এখন ক্রিয়েট করছেন না। হয়তো টিউশন করছেন, একটু হেল্প করছেন বাবা মাকে, যেহেতু বেশিরভাগ চাপ করছে, কিন্তু ইউ আর নট এক্সপেক্টেড যে সকাল থেকে রাত পর্যন্ত আপনি ভ্যালু ক্রিয়েট করতে পারবেন। আপনার কাজ কি? টিচার ক্লাসে ভ্যালু দিবে, কি করবেন? ক্যাপচার। You will take in that value. Again, why are you taking this value? Because একদিন আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে হবে।
তাই না? And that's going to come very soon after 5 years. 4 বছরের গ্র্যাজুয়েশন, এখন তো সবাই সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে, 5 বছর পরে কিন্তু you have to start creating value. Are you guys prepared? Confidence is good. Confidence is good. But you guys are still not prepared. You don't have the degree. Because preparation এর level আছে। যে যত বেশি পৃথিবীতে ভ্যালু ক্রিয়েট করতে পারে, সে তত বেশি ক্যাপচার করে, সে তত বেশি সাকসেসফুল হয়। আমাকে আমার স্টুডেন্ট বলেছিল, স্যার এই যে সালমান খান আসলো, স্টেডিয়ামে 15 মিনিট বেল ছেটালো, 2.5 কোটি রুপি নিয়ে চলে গেল, ঠিক হলো? শেষ ছিল না কয়েক বছর আগে? এই যে শাহরুখ খান একটা সিনেমা করলো, 50 কোটি রুপি নিয়ে চলে গেল, 30 দিন কাজ করেছে। 50 কোটি রুপি আমরা সারা জীবনেও ইনকাম করতে পারবো না। হ্যাঁ, আমাকে একটু জিজ্ঞেস করছে, এটা আনফেয়ার না? আনফেয়ার না এটা? কি মনে হয়? আবার একটা কোয়েশ্চেন করি, যে গার্মেন্টস এর ওনার, সে 9 কোটি টাকা দামের রেঞ্জ রোভার চালাচ্ছে, আর যে গার্মেন্টস এ কাজ করছে সে 4,000 থেকে 5,000 টাকা বেতন বাড়ানোর জন্য সংগ্রাম করছে। আনফেয়ার না? অবশ্যই। ফেয়ারনেস আর আনফেয়ারনেস যদি ফিলসফির ব্যাপার হয়, তো বিজনেস পার্সপেক্টিভে আমরা কি বলবো এই ঘটনাটা? ভ্যালিউ ক্রিয়েশন। যিনি গার্মেন্টস এর ওনার, তিনি একসময় তার জীবনের সবকিছু বাজি রেখে ব্যাংক থেকে 5 কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করেন। এই কাজটা যদি ফেল করতেন, কি করতো জানেন? উনি পথে বসতেন, জেলে চলে যেতেন। সমস্যা নেই, ভিডিও আপনি এই রিস্কটা কত নিতে পারবেন? পারবেন, অনেক পারবেন, খুব কম, খুব কম। উনি রিস্ক নিয়েছেন বলে, উনি জীবন বাজি রেখেছেন বলে আজকে কিন্তু 10,000 মানুষ কর্মসংস্থান পেয়েছে ওনার কারণে। তো উনি যে পরিমাণ ভ্যালু 10,000 মানুষের জন্য ক্রিয়েট করলো, সেটা কিন্তু অন্য কোনো মানুষ করেনি। যারা বিজনেসম্যান, তাদেরকে আমরা সঠিক সম্মানটা দিই না, কিন্তু তারা যে কষ্টটা করে, দিন রাত 24 ঘন্টায় যে টেনশনে থাকে, সেটা কিন্তু সবাই নিতে পারে না। তাহলে সবাই বিজনেসম্যান হতো, ঠিক আছে? তো এইটা একটা কারণ যে উনি 10,000 জনের জন্য ভ্যালু ক্রিয়েট করেছেন। সেকেন্ড অফ অল, ওনার যে গার্মেন্টসে প্রতি বছর 10 মিলিয়ন টি-শার্ট তৈরি হয়। এই টি-শার্টগুলো এক্সপোর্ট হচ্ছে না, আমেরিকা, ইউকে, স্পেন, পর্তুগাল, সব জায়গায় যারা পড়ে আছে। এই যে টি-শার্টটা বাংলাদেশের এক জায়গা থেকে তৈরি হয়েছে, আমি আবার বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। বাইরে গেলে যখন শপিং করে দেখি বাংলাদেশ থেকে কিনি। আমার এই ভ্যালুটা কে ক্রিয়েট করেছে? বাংলাদেশি একটা কোম্পানি, বাংলাদেশের গার্মেন্টস। বাংলাদেশের গার্মেন্টসের ওনার প্রতি বছর কিন্তু 1 কোটি 2 কোটি মানুষের জন্য ভ্যালু ক্রিয়েট করছে। ওই 1 কোটি 2 কোটি মানুষ যদি তাকে 10 টাকা করে দেয়, 10 কোটি টাকা বানাতেই পারে। আস্তে আস্তে বুঝছেন যে আনফেয়ার বলতে যারা খুব জোরে, খুব একটা আনফেয়ার এখনো লাগছে না। আবার যেই মানুষটা 3,000 টাকা ইনকাম করছে, আনফেয়ার। এটা তো আনফেয়ার। 3,000 টাকা 6,000 টাকায় এই দেশে থাকা আসলে সম্ভব সারাদিন খাটনি করে? কিন্তু ইকোনমিক্স বলছে উনি তো আসলে যখন ভ্যালু ক্যাপচার করার কথা ছিল, উনি করেন নাই ঠিক মতো, উনি পড়াশোনা করার কথা ছিল। এখানে আরো ভ্যারিয়েবল আছে, তার বাবা মা তাকে পড়াতে পারেন না, ভ্যারিয়েবলস। কিন্তু এই প্রবলেমটা কোথায়? উনি কেন এই কাজটা করছেন? উনি কেন ব্যবসায়িকা হতে পারেন না? বিকজ হয়তো ওনার যখন ভ্যালু ক্যাপচারের সময় ছিল, তার অবস্থাটা ছিল না যে তার ফ্যামিলি তাকে ভ্যালু ক্যাপচার করার অবস্থায় নিয়ে যেতে পারে। উনি ভ্যালু ক্যাপচার করতে পারেননি বলে উনি বেশি ভালো ভ্যালু ক্রিয়েট করতে পারেন না। খুবই ভালো ভ্যালু ক্রিয়েট করেন, কিন্তু কম মানুষের জন্য করছেন। এটা তার পয়েন্ট। দ্য পয়েন্ট অফ ট্রাইং টু মেক, আমরা খুব জেনারেল ভাবে মানুষকে জাজ করে ফেলি, কিন্তু কারোর কাজই ছোট না। ওই গার্মেন্টসে যে মানুষ কাজ করছেন, সে কিন্তু সারা পৃথিবীর মানুষের জন্য কাজ করছে, কিন্তু ক্যাপচার করতে পারছে কম। কারণ কি? আমাদের সোসাইটিতে এমনভাবে গড়ে উঠেছে যে কিছু মানুষ বেশি ভ্যালু ক্যাপচার করতে পারে, কিছু মানুষ কম ক্যাপচার করতে পারে। বেসড অন হোয়াট? বেসড অন কি পরিমাণ ভ্যালু ছোটবেলায় আমরা আর্ন করেছি। আমার এই কথাগুলো কিন্তু এখন আপনাদের জন্য। আজ থেকে অথবা আগের 5 বছর আপনি যে ভ্যালু ক্যাপচার করবেন, এইটার উপরে ডিপেন্ড করবে আপনি ফিউচারে কত বেশি ভ্যালু তৈরি করতে পারবেন। আমি একটা সময় ছিল প্রতিদিন 4-5 ঘন্টা পিয়ানো বাজাতাম ছোটবেলায়। আমি কি করছিলাম জানেন? না,
ক্রিয়েট করছিলাম, সুর তৈরি করছিলাম, দক্ষতা অর্জন করছিলাম। I was creating value. ওই সুরগুলো যখন মানুষের কাছে পৌঁছালো, then I started to capture the value. বুঝতে পারলেন? আমি যদি ওই প্রতিদিন 3-4 ঘন্টা 4-5 ঘন্টা পিয়ানো না বাজাতাম, আমি কি একটা সময়ের পর আপনাদের কাছে পরিচিত হতে পারতাম? আমি আইবিএল যখন ভর্তি পরীক্ষা দেই, সবাই দেখলাম বন্ধুরা খুব টেনশনে আছে। আমার কোনো টেনশন হয়নি, কারণ আমি তো জানি যা পড়ার জন্য পড়াই আছে, আমি নতুন করে কি করতে হবে। আমার ভর্তি কোচিংও করতে হয়নি, কারণ জানি ইংরেজিটার দক্ষতা টেস্ট করা হবে, ম্যাথমেটিক্স এগুলো তো ছোটবেলা থেকেই করেছি। পরীক্ষা দিয়েছি, ভর্তি হয়ে গেছি। মানুষজন বলে আরে কিভাবে পারেন, কারণ নর্মাল যে সময় আমার পড়ানো হচ্ছে তখন করেছি, আগে 3 মাস পড়লে তো সবসময় হবে না। So the point I'm trying to make, Salman Khan's and Katrina Kaif's, you guys have to capture as much value as possible, and you guys are lucky যে আপনারা এমন পরিবারে জন্ম নিয়েছেন, বাংলাদেশের বেস্ট স্কুল কলেজগুলোতে আপনাকে পড়ানোর সুযোগ করে দিয়েছে। আর আমাদের ওইদিকে একটা বস্তি আছে না, ওখানে যে জন্ম নিল সে কি তার জন্য অনেক বেশি চিন্তা ভাবনার ব্যাপারটা জীবন অর্জন তার জন্য সম্ভব। সে যদি বুঝে যে কিভাবে ভ্যালুটা ক্যাপচার করলে একটা আমি ভ্যালু ক্রিয়েট করতে পারবো, আপনাদের জন্য ব্যাপারটা ইজিয়ার। আমার জন্য যেরকম অনেক ইজিয়ার ছিল, আমার বাবা মা লন্ডন ইউনিভার্সিটি পিএইচডি করেছে, আমি যদি সাকসেসফুল না হলে কে হবে, তাই না? সো আমার সাকসেসফুল হওয়া ইজিয়ার ইন এডুকেশন। হ্যাঁ, আমার যখন সাকসেসফুল ছিল এন্টারটেইনমেন্ট, বিকজ আমার পুরো ফ্যামিলিতে কখনোই কোনো এন্টারটেইনার ছিল না, কোনো অভিনেতা, কোনো গায়ক ছিল না। সো আমার বেশি কষ্ট করে সার্ভাইভ করতে হয়েছে দিস ফিল্ড, আমার অনেক বেশি খাটতে হয়েছে টু ক্যাপচার ভ্যালু। আমরা কি করি? ক্রিয়েট করে ভ্যালু, ক্যাপচার করে ভ্যালু। সো আপনারা ইউ উইল বিকাম দ্য স্টিভ জবস অফ দিস কান্ট্রি, the Oprah Winfreys of this country, the Salman Khans of this country, the political leaders of this country, only if you create value and capture value. So, এখন আপনার কাজটা কি? Capture value. আপনাকে কেন বলতে হবে পড়তে বসো, পড়তে বসো, পড়তে বসো? মানে আপনার ভালো অন্য আরেকটা বেশি বুঝে, এত বোকা কেন আপনারা? মানে সবাই বলছি না, যাদেরকে পড়তে বসতে হয় বলতে হয়, অনেক কিছু বলতে হয়, যাদেরকে পড়তে বসতে বলতে হয় তারা কেন এত বোকা? কার জন্য পড়ছেন? নিজের জন্য তো। এই 5 বছর যখন শেষ হয়ে যাবে আর কেউ পড়তে বসতে হবে, তখন যা হওয়ার হয়ে গেছে। একজন বন্ধু থাকবে 10,000 টাকার চাকরি, সারা বাংলাদেশ ঘুরতে হবে, আরেকজন অফিসে বসে থাকবে 1 লাখ টাকার চাকরি। কে বেশি ভ্যালু ক্যাপচার করছে? 1 লাখ টাকার চাকরি কে করছে? যে এখন যে যখন স্যার যখন পড়াচ্ছে, সে মন্ত্রমুগ্ধ মতো শুনছে, সে বাসায় যে আবার ওই কনসেপ্টটা বোঝার চেষ্টা করছে, সেটা নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আপনি বলছেন স্যার আপনি কেন করতেন? হ্যাঁ করতাম, গান করেছি বলে, অভিনয় করেছি বলে, ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়েছি বলে কি এগুলো সময় পাওয়া যায় না? 24 ঘন্টা অনেক সময়, মজা তো করতেই হবে, তাহলে বোরিং লাইফ হয়ে যাবে। তাহলে বুড়ো বয়সে কিচ্ছু করি নাই মজা জীবনে, খালি ভ্যালু ক্রিয়েট করে আর ক্যাপচার করে ফ্যামিলির জন্য অনেক কিছু। আমার কি হলো, কিন্তু মজাটা করবো, কিন্তু ব্যালেন্স করতে হবে তো। আজকে মজা করবো এমন ভাবে না যে 10 বছর পরে আমার আর মজা নেই। আমি অনেক মানুষকে চিনি, অনেক মজায় ছিল এক সময়, কারণ বাবার অনেক ভ্যালু ছিল, মনিটারি ভ্যালু, কিন্তু একটা পর্যায়ে পরে ইনফ্লেশনের কারণে বাবার টাকা মনে খুব কম। যেমন 12 বছর আগে আমার ফ্রেন্ডের এফডিআর ছিল 1 কোটি টাকা, সে ইন্টারেস্টেই খুব ল্যাভিশ লাইফ লিড করতো, কিন্তু যে পরিমাণ ইনফ্লেশন হয়েছে এখন 1 কোটি টাকা কোনো টাকা না, সে সেই লাইফটা লিড করতে পারে না। তখন একটা ভালো গাড়ি কিনতে লাগতো 8 লাখ টাকা, এখন একটা ভালো গাড়ি ওই রকমের কিনতে লাগে 80 লাখ টাকা। সো বাবা বড় লোক বলে যে আমি বড় লোক তা না। সো সে কি করেছে, ওই সময় এত বেশি মজা করেছে, সে ভুলে গেছে যে হি হ্যাজ টু ক্রিয়েট ভ্যালু এট ওয়ান পয়েন্ট ইন টাইম। একদিন হয়তো বাবার ব্যবসাটা এরকম ভালো করবে না, তাই না? সো আমার শাহরুখ খান, সালমান খান আর ক্যাটরিনা কাইফ আর বিপাশা বাসুরা কি করবে এখন? আমি ওনাদের নাম বলছি খুব ভালো কারণ জানি সবাই গেছে। সো ওনারাও কিন্তু অনেক ডেডিকেটেড, অনেক অনেক শ্রম দিয়েছেন সব ফিল্ডে, যে কোনো ফিল্ডে। ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, আমি অনেক বেশি সময় নিচ্ছি। আচ্ছা, আর 3 মিনিট কথা বলবো। হ্যাঁ, না
আমি তো 80 মিনিটের লেকচার দিয়ে অভ্যস্ত, যেন বেশি সময় 15 মিনিট বেশি হয়ে গেল। সো কথা কিন্তু শেষ। ভ্যালিউ কি? ভ্যালিউ something that gives us benefit. We need to live. এই অক্সিজেন is our value. এই লাইটটা ভ্যালু আমরা দেখতে পারতাম না, এই মাইন্ডটা ভ্যালু আমরা কথা বলতে পারতাম না। Everything is value. Everything that gives us benefit. আর আমরা বেঁচে থাকার জন্য we need values. সেই সাকসেসফুল যে যত বেশি ভ্যালু ক্রিয়েট করে। সো আবার বলি, যখন সালমান খান গেল ছাকালেন, এই যে এতগুলো মানুষ, 20,000 মানুষ স্টেডিয়ামে, তাদের জীবনের মানে ওই মুহূর্তে যে ভ্যালুটা তারা দিচ্ছে, তাদের মনে হচ্ছে না ইটস ওয়ার্থ ইট। আপনি বলার যে ওই মানুষটার জন্য ভ্যালুবল না,